হোয়াট ইজ কলোকেশন? কলোকেশন কি বা কলোকেশন কাকে বলা হয়? ইংলিশ গ্রামারে আমরা সাধারণত এই কথাটা শুনেই থাকি। তো এখানে বলেছে কলোকেশন ইন ইংলিশ গ্রামার রিফার্স টু দ্য হ্যাবিচুয়াল কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট ফ্রিকুয়েন্টলি অকার টুগেদার। মানে ইংলিশ গ্রামারে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু শব্দ আছে যেগুলো পাশাপাশি একই সঙ্গে বসে। যদিও ওখানে কোনো নিয়ম ফলো হয় গ্রামারের, অথবা নাও হতে পারে, কিন্তু যেহেতু যে নেটিভ স্পিকার আছে ইংল্যান্ডের বা আমেরিকার যারা স্পিকার, ওরা ওইভাবে ব্যবহার করে, তো ওইভাবে ব্যবহার হয়। দিস ওয়ার্ডস পেয়ার্স অর গ্রুপ সাউন্ড ন্যাচারাল টু নেটিভ স্পিকার বাট মে নট অলওয়েজ ফলো দ্য এক্সাক্ট মিনিং অফ ইচ ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। যেটা বললাম যে ওখানে নিয়ম ফলো করে না, কিন্তু যেহেতু নেটিভ স্পিকারগুলো ইংল্যান্ডের মানুষগুলো বা আমেরিকান মানুষগুলো ওইভাবে ব্যবহার করে, তাই ওই ওয়ার্ডগুলো বা শব্দগুলো সব জায়গায় সেমভাবে ব্যবহার হয়। Collocation often involve verbs, nouns, adjective, adverb that naturally fit together. Collocation মানে হচ্ছে যে নাউন আছে, ভার্ব আছে এবং অ্যাডজেক্টিভ আছে, যেগুলো একসঙ্গে ব্যবহার করা হয় এবং ওটা শুনতে ভালো লাগে এবং প্রায় ওটা পুরো পৃথিবীতেই ব্যবহার হয়ে থাকে। দে আর লার্ন বাই এক্সপোজার রাদার দ্যান থ্রু স্ট্রিক্ট রুলস। আসলে সেগুলোকে ওইভাবে ব্যবহার করা হয় বলে ওগুলো ব্যবহার করা হয়, কোনো নিয়ম ফলো করে না ওখানে। যেমন এখানে উদাহরণে দেওয়া আছে মেক এ ডিসিশন। অ্যাকচুয়ালি মেক এ ডিসিশন মানে কি, একটা সিদ্ধান্ত নাও, এটা এইভাবে বলতে পারতো টেক এ ডিসিশন। টেক মানে নেওয়া হয়, কিন্তু ওইভাবে ব্যবহার হয় না। নেটিভ স্পিকার যারা আছে, ব্রিটিশ স্যার যারা আছে, ওরা মেক এ ডিসিশন কথাটা ব্যবহার করে, তো আমাদের ওইভাবে ব্যবহার করতে হবে। তারপর যে স্ট্রং কফি, স্ট্রং কফি মানে কি, শক্তিশালী কফি। কফিটা তার শক্তিশালী হয় না, ওটা হতে পারে পাওয়ারফুল কফি, মানে যে কফিটা খেলে এনার্জি চলে আসে। কিন্তু স্ট্রং কফি বলে ব্রিটিশরা বা ইংরেজরা, তাই আমরাও স্ট্রং কফি বলি। তারপরে যে ফাস্ট ফুড, ফাস্ট ফুড তো এরকম কথাটা আমরা বলে থাকি, ফাস্ট ফুড ফাস্ট ফুড। অ্যাকচুয়ালি ওটা আসল কথা হচ্ছে কুইক ফুড, মানে তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি বানিয়ে দিয়ে দেয়। কিন্তু কেউ কুইক ফুড বলে না, ফাস্ট ফুড বলে। কারণ যারা নেটিভ আছে, ব্রিটিশার্স আছে, যারা ইংরেজরা আছে, ওরা ফাস্ট ফুড কথাটাই ব্যবহার করে, তাই আমরা ওটাই ব্যবহার করি। তো এইরকম যেগুলো ব্যবহার হইতেই থাকে, যেগুলা নিয়ম ফলো করে না, কিন্তু সবাই ব্যবহার করে, নেটিভগুলো বা ব্রিটিশারগুলো ব্যবহার করে, তাই আমরা করি। তো এই যে বিষয়গুলোকে, এটাকে আমরা কলোকেশন বলে থাকি। কলোকেশন ক্যান মেক ইউর স্পিচ আর রাইটিং সাউন্ড মোর ফ্লুয়েন্ট অ্যান্ড ন্যাচারাল। কলোকেশনের ফলে কী হয়, এর ফলে যদি আমরা এইভাবে কলোকেশন হিসেবে মেনে চলি, তাহলে যে স্পিচটা হয়, ইংলিশ স্পিচটা বা ইংলিশ লেখাটা বেশি ন্যাচারাল, বেশি প্রাকৃতিক মনে হবে এবং বেশি ভালো লাগবে। এবং এগুলো বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন ভার্ব প্লাস নাউন হয়ে থাকে একটা, আবার অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়ে থাকে, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়ে থাকে এরকম। ভার্ব প্লাস নাউন, যেমন প্রথমে ভার্ব আছে মেক অ্যান এফোর্ট, তারপর নাউন আছে। তারপর যে টেক আছে, টেকে ব্রেক, একটা ব্রেক নাও, তো ভার্ব আছে। তারপর গিভ এ স্পিচ, একটা স্পিচ দাও, তো প্রথমে গিভ একটা ভার্ব আছে, তারপর নাউনটা আছে। পরেরটাতে বলছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যে ব্রাইট অ্যাডজেক্টিভ, তো ব্রাইট আইডিয়া, উজ্জ্বল আইডিয়া, একটা ভালো আইডিয়া। তারপর হচ্ছে হেভি রেইন, মানে হচ্ছে খুবই বৃষ্টিপাত, তো এটা একটা যে অ্যাডজেক্টিভ, তারপর রেইন। তারপর হচ্ছে ব্যাড লাক, খারাপ ভাগ্য, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের হয়। আবার অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়, যেমন হাইলি লাইকলি, প্রায় হতে পারে। বিটারলি কোল্ড, খুবই ঠান্ডা। ডিপলি কনসার্ন, মানে খুব গভীরভাবে চিন্তিত।